টাইটেল কি দিয়েছিস তুই? সুদীপ্ত সরকার, এই নামটা আশা করি আমার জীবনের সাথে আর জুড়বে না, সবটা ক্লিয়ার। কে জুড়ছিল? কে জুড়েছিল তোর সাথে? সুদীপ্ত সরকারের নামটা কে জুড়েছিল? আগে এই কথাটা বলতো। মানে এই যে আমরা যাকে ফোকলা বলি, তার সঙ্গে তোর যে নামটা কে জুড়েছিল? আমি যতদূর জানি তুই জুড়েছিলিস, তুই স্বীকার করেছিলিস, তুই কমিউনিটি পোস্ট দিয়েছিলিস এবং গার্ড দেখিয়েছিলিস যে হ্যাঁ আমি এরকম একটা রিলেশন করেছি এবং এর হাত ধরে আছি, যে আমায় সারা জীবনে আমার হাত ছাড়বে না বা হ্যাঁ না তা না। তখন তুই বলিসনি অবশ্য যে আমি হাত ছাড়বো না। তুই এরকম ধরনের একটা অদ্ভুত ধরনের কমিউনিটি পোস্ট দিয়ে নিজেকে বিশাল একটা বোল্ড অ্যাটিটিউড আলা মহিলা, মানে মেয়ে প্রমাণ করেছিলিস, তাই তো? তাহলে আজকে তুই ভিউয়ার্সদের কেন বলছিস যে আশা করি তোমরা আর জুড়বে না, সবটা ক্লিয়ার? সবটা তুই ক্লিয়ার করিসনি, আর করতেও পারবি না, সেই গার্ডসটা তোর নেই। সবটা ক্লিয়ার করতে গেলে তোর নিজের দোষটা স্বীকার করতে হবে এবং পুরো ব্যাপারটা বোল্ডলি অ্যাকসেপ্ট করতে হবে। তুই সবটা কি ক্লিয়ার করেছিস? ওই 2 সেকেন্ডের একটা কি বললি আর সেটা তুই সবটা ক্লিয়ার করে দিলি। তুই কি আমাদেরকে ড্যাশ ভাবিস? হ্যাঁ, ড্যাশ ভাবিস? হ্যাঁ, তুই কাকে কি বলছিস? হ্যাঁ, সবটা ক্লিয়ার করে দিলাম, আশা করি আর জুড়বে না। তুমি চারিদিকে ক্রাইম করে বেড়াবে আর তারপরে তোমার নামটা তার সঙ্গে জুড়বে না। এতদিন ছিল যে তুমি ভুল করেছো, ভুল করলে সেখান থেকে আবার ক্ষমা পেয়ে ব্যাপারটা থেকে বেরিয়ে আসা যায়, ভুল শুধরে নেওয়া যায়। কিন্তু তুমি তো লয়ের এগেনস্টে গিয়ে কাজ করেছো, আর সেটা কখনো ভুল হতে পারে না, সেটা ক্রাইম। তুমি এটা জানতে না যে তুমি অন্য লোকের ওয়াইফ হয়ে, লিগাল ওয়াইফ হয়ে তুমি অন্য কারোর সঙ্গে মানে এই ছেলে খেলা মিছিমিছি বিয়ের সম্পর্ক করতে পারো না? এটা তুমি জানতে না? তাহলে এই জিনিসগুলো করেছো, এটা তো ক্রাইম, আইনের বিরুদ্ধে কাজ করেছো। তোমাকে দিয়ে কেউ জোর করিয়েছে সেটা তো তোমাকে দেখে বোঝা যাচ্ছে না। বাই দা ওয়ে, অনেকে যারা বলছো না ফেস রিভিল হয়নি, না না ফেস রিভিল হয়েছে, ওটা ইচ্ছা করে ওরকম করে দিয়েছে, কিন্তু অনেকের কাছে ফেস উইথ ফেস ছবিটা আছে। হ্যাঁ, ফোকলার এবং টিনুর পুরো ফেস রয়েছে এবং সেখানে আরও লোকজন আছে, এরকম অবস্থায় ছবিটা তোলা হয়েছে। এবং সবথেকে বড় কথা, ফোকলা আরও 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 প্রমাণ তার কাছে গুছিয়ে রেখেছে, যদিও এটা ইললিগাল। তাই এই প্রমাণ শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য গচ্ছিত করে রেখেছে, কারণ সোশ্যাল মিডিয়া যেহেতু ওর কাজের জায়গা, সেখানে বদনাম করলে টিনু জ্বরে সনে মেরে যাবে, এটাই ও ভেবেছে। কিন্তু এই জায়গায় টিনুকে মোকাবিলা করতে হবে, বাইরে কোনো জায়গায় আইনত কিছু প্রমাণ হবে না, কারণ এটা আইনের বিরুদ্ধে কাজ। যে প্রমাণ করতে যাবে সেই যাবে একদম গারদি, ঠিক আছে? এবং টিনু যদি এখন ডেসপারেট নেস দেখিয়ে এটা শো করে যে হ্যাঁ ও ভুল করেছে, ও ক্রাইম করেছে, এবং ও আইনের কাছে যদি এটা সারেন্ডার করে যে আমার এই ক্রাইমের জন্য আমার যত শাস্তি যা দেবেন আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু এরও শাস্তি নির্ধারিত করতে হবে এবং তারপরে এ আমার কালো চিঠি পাঠাচ্ছে সেই শাস্তিও নির্ধারিত করতে হবে, এই ব্যাপারটা করতে হবে। দেখো, ভুল দুজনের দ্বারা হয়েছে, অন্যায় দুজনের দ্বারা হয়েছে, ক্রাইম দুজনে করেছে, কিন্তু কে কতটা বেশি ক্রাইম করেছে? টিনু ক্রাইম করেছে ডেফিনেটলি, এরকম একটা কাজ করেছে কারণ ও জানে কনসার্ন যে ও একজনের স্ত্রী আইনত থাকাকালীন কারোর সঙ্গে এইভাবে নাটকস্থ বিয়ে করা যায় না, ঠিক আছে? এটা ক্রাইমের মধ্যেই পড়ে। কিন্তু তারপরে যার সঙ্গে করেছে সে যেভাবে কালোচিঠি করছে সেটা তো অনেক বড় ক্রাইম। তো তার জন্য এটুকুনি তো টিনুকে করতে হবে, নিজের দোষটাও স্বীকার করতে হবে, আর তারপরে এর জন্য যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। এটা বারবার আমি বলবো। এখনও টিনু ডেসপারেট নিজেকে দেখাচ্ছে। কী শো করছো? হ্যাঁ, কী শো করছিস তুই? আর কেনই বা শো করছিস? এমন একটা ভাব দেখাচ্ছিস যেন আমরা তোর সঙ্গে নামটা জুড়ে দিয়েছি। না, তুই নিজে জুড়েছিলিস। হ্যাঁ, এবার তোর যখন মনে হয়েছে তুই বলেছিস না আমার সঙ্গে আর সম্পর্ক নেই, আমি একেও চাই না ওকেও চাই না, আমি শুধু সন্তানকে চাই, এটা বলেছিস, বলে ভিউয়ার্সদের থেকে ভিউজ কুড়িয়েছিস সিম্প্যাথি কার্ড খেলে। তারপরে দেখা যাচ্ছে তোর বাচ্চার ব্যাপারটা পুরো ফুস, টোটালি কোনো কিছু আপডেট তুই দিচ্ছিস না। কেন রে? কেন? তুই যা মনমানি করবি, যা কিছু দেখাবি, ভিউয়ার্সদের তাই দেখতে বাধ্য হয়ে যাবে। হ্যাঁ, এবার তুই বলবি দেখবে না দেখবে করেই তো আজকের এই চ্যানেলের এই অবস্থা। 5 মিনিটের 6 মিনিটের 2 দিন মিলিয়ে 12 মিনিটের ভিডিও দিচ্ছিস। হ্যাঁ, তুই কাজ করবি, তোর কেরিয়ার তৈরি করবি, ইউটিউবে এসে ছেলে খেলা করছো।
কাজটাকে কাচের মতো করতে শিখতে হবে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। মানে কি বলবো, এ আবার নিজের এতে সাফাই গিয়ে বলছে আশা করি তোমরা আর আমার সাথে ওর নামটা জুড়বে না, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে আমার কোনো রিলেশন নেই, তার কাছে কেন আমি চ্যানেলটা দিয়ে দেবো। তুই তো বক্তব্যটা দিয়েছিলিস এপ্রিল মাস থেকে নাকি তোর সঙ্গে আর ওর সম্পর্ক নেই। সে আগের বছর এপ্রিল মাস থেকে তোর সঙ্গে ওর সম্পর্ক নেই। তাহলে 1 বছর ধরে ওর চ্যানেলটা নিয়ে তুই কী করেছিলিস? যেটা তুই চ্যানেলটা বললি এখন ওকে দিয়ে দিয়েছি, যার ইমেলটা ওই অপারেট করে, তুই কি এতদিন ধরে কী করছিলিস? ওই চ্যানেলে তো বিশাল ভিডিও দিচ্ছিলিস, তাও তো নয়। ওখান থেকে বিশাল রেভিনিউ আর্ন হচ্ছিলো, তাও তো নয়। তো চ্যানেল ওকে ফেরত দিয়ে দিতিস। আর তাছাড়া তুই দয়ার সাগরগিরি দেখাচ্ছিস। তুই তো বলেছিলিস চ্যানেলটা তুই পয়সা দিয়ে কিনেছিস, বেশ কিছু অ্যামাউন্ট দিয়ে তারপরে তুই চ্যানেলটা কিনেছিস। চ্যানেলটা কিনে আবার ওকে দিয়ে দিচ্ছিস দয়ার সাগর? একদমই না। অ্যাকচুয়ালি তুই যখন ওই চ্যানেলটা ওর থেকে নিয়েছিলিস তার কারণটা ছিল ও তোর থেকে বেশ ভালো অ্যামাউন্ট তোর থেকে চিনতে নিয়েছিল। তারপরে যখন তুই দেখছিস যে কিছু করেই ওকে করা যাচ্ছে না, আর আগের বছর তো তুই ওর চ্যানেলটা বলেছিলিস আমার নামে করে দাও, তাই করে দিয়েছিল। কিন্তু তুই তো তখনও জানিস, এখনও জানিস যে তুই টেকনিক্যালি হয়তো সাউন্ড নোস, আর তার জন্য তুই কী করেছিলিস, ও অপারেট করতো, অপারেট ক্ষমতা ওর হাতে ওই চ্যানেলটা ছিল, তুইও জানিস, আমরাও বুঝতে পারছি। আর তার জন্যই তুই চ্যানেলটা ওকে দিয়ে দিয়েছিস। বললি কেন? তুই চ্যানেলটা ডিসেবল করে দিতে পারতিস না? ডিসেবল করে দিতে পারতিস না, নষ্ট করে দিতে পারতিস না চ্যানেলটা? ওকে দিয়ে দিলি কেন? ও যাতে আরে এরম ধরনের তোর নামে কেচ্চাগুলো আরও ছড়িয়ে ছড়িয়ে বেড়াতে পারে তার জন্য? হ্যাঁ, 15 মিনিট ধরে রেখেছিল যতক্ষণ ও চ্যানেলে ওই ভিডিওটা আপলোড করেছিল, ওই কমিউনিটি পোস্টগুলো, তাতে হচ্ছে 15 মিনিট ধরে রেখেছিল, কমিউনিটি পোস্ট, ভিডিও নয়। সেখানে ও আরও অকথ্য কথা বলেছে যে এই করতে পারি ওই করতে পারি, মানে টোটালি কালো চিঠি করেছে। এবং ওই বিয়ের ছবিটা দিয়ে বলেছে বড় ভিডিও আছে ওই ছবিটার। এবং এখন পর্যন্ত আমাদের কাছ থেকে যে যে খবরগুলো চারিদিক থেকে বুঝতে পারছি, তাতে হ্যাঁ বেশ অনেক বড় একটা ভিডিও করে রেখেছে এই ফোকলা, এই এদের এই এটার। এবং এইটা কখনোই আইনত কোথাও প্রমাণ হয় না। আইনত কি প্রমাণ করবে? হ্যাঁ, আইনত এটা কিছু প্রমাণের জন্য, এটা সোশ্যাল মিডিয়ার জন্যই করেছে। তার মানে এই ছেলেটা সত্যি করে কোনো দিন তোকে ভালোবেসেছিল? বিশ্বাস করতে পারছিস এই ছেলেটা তোকে ভালোবেসেছিল? এ তো পুরোপুরি তোকে ইমোশনালি টর্চার করছে, বুঝতে পারছিস না? তোর সঙ্গে এতদিন ভুয়ো মিথ্যা নাটক করেছিল, আর এখন যেটা করছে, যেই তুই ওর হাত থেকে বেরিয়ে গেছিস, দেন অ্যান্ড দেন তোকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে এবং তোর সোশ্যাল মিডিয়ায় তোর নাম খাস্তা করছে। এই সব ছেলের প্রতি তুই সিম্পাথি কার্ড খেলছিস? এখনও সিম্পাথি কার্ড খেলছিস? এইসব ছেলেকে ইমিডিয়েটলি প্রশাসনের হাতে তুলে দে। বারবার বলছি। আমি জানি অনেকেই বলবে ও নিজেও ক্রাইম করেছে, ও কাকে তুলবে? না, ও ক্রাইম করেছে, সারেন্ডার করবে যে আমি ক্রাইম করেছি। ও তো ফোকলার সঙ্গে কোনো ক্রাইম করেনি, ও লিগাল যে আইনের সাথে ক্রাইম করেছে, যে আইনতে একজনের সঙ্গে বউ থাকাকালীন ওইটা করতে পারে না। হ্যাঁ, আর স্টেপটা কে নিতে পারে? অবশ্যই খোকা নিতে পারে। খোকা যদি মনে করে কোনো স্টেপ নেবে তাহলে নিতে পারে। এবং সেটা কি স্টেপ নিতে পারে? সেটা ও মিথ্যা মানে অনেক কিছু করতে পারে ওর সম্বন্ধে। আর যেটা করতে পারে সেটা ডিভোর্স ফাইল। তো খোকা তো নিজের থেকেই বলছে না ডিভোর্স দেবো না, যতক্ষণ না গয়না দেবে ততক্ষণ ডিভোর্স দেবো না, এটা তো বলছে। তাহলে খোকা যদি মনে করে যে টিনু এরকম অন্যায় কাজ করেছে, তাহলে খোকা ডিভোর্স দিয়ে দিতে পারে, এটাই তো করতে পারে। আর যা আইনি প্রশাসনের যা জিনিস আছে, ঠকানোর জন্য যেসব জিনিসগুলো আছে সেগুলো হতে পারে, তো সেগুলো করুক। টিনা নিজে যেটুকুনি অন্যায় করেছে অবশ্যই তার জন্য শাস্তি প্রাপ্য, এবং সেই শাস্তিটাকে মাথা পেতে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু সেই শাস্তির ভয়ে এখনও যদি একে লুকিয়ে চলে এবং সাপ্রেস করে চলে এবং সত্যি কথাটা আমাদের সামনে না বলে, মিথ্যা এখনও যদি বলে যায়, তাহলে বুঝতে পারছো ওর স্বচ্ছতা সম্বন্ধে লোকের কাছে কনফিউশন তৈরি হবে। আর যেই ভিউয়ার্সরা বুঝতে পারবে যে এ লায়ার, মিথ্যা কথা এতদিন ধরে বলেছে, ডুপ্লিসিটি করেছে, প্রতিনিয়ত মিথ্যা কথা বলে গেছে, তারপর তার প্রতি আর সেই ফিলিংসটা কেউ রাখবে না। অনেক ভিউয়ার্স আজকের কমেন্ট বক্সে ওকে অনেক কিছু বলেছে, এবং তারা কিন্তু প্রকৃত অর্থে টিনুর কিন্তু ওয়েল উইশারই ছিল, এখনও হয়তো আছে, কিন্তু তারাও বুঝতে পারছে যে কোথায় টিনু ভুল করেছে। ওয়েল উইশার ছিল বলে বা ওয়েল উইশার আছে বলে ওর মানে যেটা অন্যায় করেছে সেটা তুলে ধরতে পারবে না, সেটা তো হয় না। হ্যাঁ, এখনও টিনুর পাশে অনেক সাপোর্টার আছে। এখনও যদি তুই চাস নিজেকে ঘুরে দাঁড় করানোর, এখনও সময় আছে। তোকে এই ছেলেটাকে অবশ্যই প্রশাসনের কাছে দিতে হবে।
দিয়ে নিজেকে স্যারেন্ডার করতে হবে যে তুই কি কি করেছিস। এখনও অ্যাডামেন্টলি চলছিস তুই, এখনও ডেসপারেটলি দেখাচ্ছিস তুই, অ্যাটিটিউড দেখাচ্ছিস তুই, কি কারণে, কেন দেখাচ্ছিস? আমি জানি তুই এক্সট্রিম লেভেলের ডিপ্রেশনে চলে গেছিস, এক্সট্রিম লেভেলে ফ্রাস্ট্রেশনে চলে গেছিস, বুঝতে পারছিস যে কোথায় কোথায় ভুল করেছিস এবং তাতে তোর সবথেকে বেশি সাফার হচ্ছে। বাড়িতে, বাইরে, সোশ্যাল জায়গায়, সব জায়গায় তুই মানে একেবারে নিজেকেই কি বলবো ছোট করে ফেলেছিস, সব বুঝতে পারছি, কিন্তু তবু তো ঘুরে দাঁড়াতে হবে। নাকি তুই নিজের লাইফটাকে এইভাবে স্পয়েল করবি ভুলভাল কাজ করে? হ্যাঁ, মানে কোনো ডিসিপ্লিন নেই, ইনডিসিপ্লিন লাইফস্টাইল লিড করছিস, রাত্রে ঘুমোচ্ছিস, দুপুরবেলা উঠছিস, তাহলে স্বাভাবিক সবাই প্রশ্ন করবে যে তুমি ছেলে নিয়ে কি করবে, তুমি ছেলেকে কি কালচার দেবে, বলবে না? হ্যাঁ, যদি একটা মেয়ে রাত্রিবেলা এমন সময় ঘুমালো আর সে দুপুর 2টোর সময় মানে দুপুরবেলা উঠলো, তাকে কি ভরসায় ছেলে দেবে? আর সেটা যে কোনো অন্য কিছু না ইউজ করে তুই করেছিস সেটাও নয়, তুই কিছু না কিছু ইউজ করেছিস, তার জন্যই তুই এতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছিস। অনেক ধরনের জানো তো, মানে তোমাদের ওই যে কাপ সিরাপ আছে সেগুলো দিয়েও অনেক এরকম করে। আমি একটা জানতাম চলিপ, মোস্ট প্রবাবলি চলিপ না কি একটা জানতাম, সেটা ওরকম মানে অফ টাইমে পুরো বেঘোর করে তোমাকে রেখে দেবে, মানে তোমার মাথার সেন্সেশন পুরো অফ করে দেবে। এতটাই তুমি ডিপ্রেশনে চলে গেছো যে তুমি সারাক্ষণ মনে করছো যে আমি ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে থাকলে আমি ভালো থাকবো। আর সেই সময় ওই ধরনের কাপ সিরাপ টাইপের জিনিস লোকে খেয়ে নিয়ে ওরকম করতো। মানে ধরো যদি মনে করো তুমি রাত্রিবেলা শুয়েছো, খেয়ে ঘুমালাম, তুমি রাত্রিবেলা তো ঘুমাবে, তুমি সন্ধে দুপুর গড়ে মানে আবার পরের দিন সকাল দুপুর বিকাল গড়িয়ে সন্ধে হয়ে যাবে, তোমার কোনো সেন্সই থাকবে না, অ্যাকচুয়ালি সেন্সলেস হয়ে যাওয়া, এরম ধরনের কিছু একটা খেয়েছি। আর অনেকে যেমনি বলছে অনেকে উল্লু চুল্লু, ওরা একদম নয়, উল্লু চুল্লু অতক্ষণ ধরে হয় না, অতক্ষণ থাকে না কারো, উল্লু চুল্লুর ব্যাপারটা অতক্ষণ থাকে না। আর তাছাড়া হ্যাং করে মাথা, ওরকম হয় না। ওই ধরনের কিছু জিনিসও ইউজ করেছে, সেইগুলো ওষুধ দোকানে ওগুলো পাওয়া যায়, ওই ধরনের কিছু খেয়েই ও এরকমভাবে হয়েছে। ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে পুরো ডিপ্রেশনের ছাপ, পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। না তুই কি লাইফটা নিয়ে ছেলে খেলা করবি এইভাবে? ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনে নিজের জীবনটাকে স্পয়েল করবি, কেরিয়ারটাকে নষ্ট করবি? আমি শুধু এটা জিজ্ঞেসে করতে চাই, কি আশ্চর্য! হ্যাঁ, মানুষ ভুল করে, তুই ক্রাইম করেছিস, ক্রাইম স্যারেন্ডার কর যে হ্যাঁ আমি ভুল করে ক্রাইম করে ফেলেছি, ক্রাইম থেকে আমি বেরিয়ে আসতে চাই, আমি নিজের জীবনটাকে আবার সুস্থ স্বাভাবিকভাবে নিয়ে যেতে চাই, স্যারেন্ডার কর করে, আর যার যেটুকুনি শাস্তি প্রাপ্য কর, আর কনফেস কর। তোর যে ভিউয়ার্সরা আছে যারা তোকে ভালোবাসে, তাদের কাছে তুই যদি ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল থাকিস না, তাহলে কোনো অসুবিধা নেই। ভুল হয় না মানুষের, ক্রাইম হয় না মানুষের দ্বারা, অনেক কিছু হয়ে যায়, কিন্তু তারপরেও কি তার জন্য যথাযথ সব সিস্টেম আছে, সেই সিস্টেমে চল। নাকি ফুস করে দুটো লাইন বললি আর কোনো দিন আমার সঙ্গে ওই ফোকলাকে জড়াবে না? কেন? কেউ জড়িয়েছিল? কোনো ভিউয়ার্স জড়িয়ে তোকে বলেছিল? হ্যাঁ, তুই তো নিজে জড়িয়েছিস, তুই নিজে ডেসপারেটলি শো করিয়েছিলিস, এখন বলছিস ভিউয়ার্সদের নাম। ভিউয়ার্সদের তুই কি মুরগি পেয়েছিস নাকি? যখন যেটা বলবি তখন সেটা শুনতে হবে? হ্যাঁ, ভিউয়ার্সরা তোকে ভালোবাসে, তার দায়বদ্ধতা কি তাদের? মানে তোকে পছন্দ করে তোর মিষ্টি মুখের জন্য, আর তার জন্য তুই তাদেরকে যেরম খুশি করে নাচাবি নাকি? হ্যাঁ, তোর নিজের সম্বন্ধে কোনো ব্যাপার নেই, তুই জীবনটাকে এইভাবে স্পয়েল করবি? তোর জীবনে কোনো গ্রাফ নেই, তুই কোনো ক্যারিয়ার করবি না, তুই কিভাবে চলবি? লোকের কাছে দয়া দাক্ষিণে চলবি? কিভাবে চলবি তুই? তুই যদি এই ক্যারিয়ারটা শেষ করে দিস, তুই কি করবি? এখন পর্যন্ত তুই কি করবি? কি আর্ন করবি তুই? কারোর গলগ্রহ হয়ে বেঁচে থাকার মানে জীবন নয়, সেটা একদমই চেষ্টা করিস না। নিজের পায়ে নিজে দাঁড়ানোর একটা মানে জায়গা পেয়েছিস, কেউ পায় না। না, তুই নিজের জোরে পাসনি, তুই অবশ্যই সৌমালির জন্য পেয়েছিস। আজকে তুই সৌমালির ভাইয়ের বউকে বিয়ে করেছিলিস বলেই এই জায়গাটা, এই সোশ্যাল প্ল্যাটফর্মটা তোর কাছে এত ইজি হয়েছে। হ্যাঁ, তারপরে তোর সুন্দর মুখের জয় সর্বত্র, তোর মিষ্টি ব্যবহারের জয় সর্বত্র, এটা ঠিক, কিন্তু প্রথমটা তোকে ইন্ট্রোডিউস করিয়েছিল কে? কার জন্য এত ভ্যালুয়েবল হয়েছিস? আর আজকের এই যে পয়সাগুলো ইনকাম করলি, কি হলো, লাভ হলো কি? ভালো করে দেখ তো হিসাব নিকাশের খাতাটা, কি পেলি আর কি দিলি জীবন থেকে? সংসার, জীবন, বাচ্চা, হ্যাঁ, সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে এমন একটা জঘন্য কুৎসিত কুলাঙ্গার ছেলের হাতে পড়লি, সে দেখ পুরো স্পয়েল করছে। আর তাকে জিততে দিবি? তাকে জিততে দিবি? সে তোর নামে এরকম করে যাচ্ছে আর তুই সেগুলো দেখিয়ে আসছে, তাকে জিততে দিবি? হ্যাঁ, তুই ক্যারেক্টারলেস, সে ধোয়া তুলসী পাতা। আজকে তোকে সবাই বলছে ক্যারেক্টারলেস, একদম মেনে নিচ্ছি, তুই যেগুলো করেছিস, ভুল করেছিস, অন্যায় করেছিস, ক্যারেক্টার নিয়ে কথা হবেই, কারণ সেগুলো
হয়েছে, কিন্তু তা বলে তো খোকা আর ফোকলা তো ধোয়া তুলসী পাতা নয়। তাহলে তিনজনেই যদি সমান দোষে দোষী, তাহলে তুই নিজের ক্যারিয়ারটাকে এইভাবে নষ্ট করবি কেন? কেন নষ্ট করবি? হ্যাঁ, এখনো ঘুরে দাঁড়ানোর সময় আছে। বারবার বলছি টিনু, কনফেস কর, স্বচ্ছতা রাখ, যেগুলোভাবে প্রশাসনের দ্বারস্থ হয়ে যেগুলো করার সেগুলো কর, আর ঠিক মতো ভিডিও কনসেন্ট্রেট কর। আমি জানি করতে পারছিস না, কিন্তু করতে তো হবেই। প্রফেশনালিজম বলে একটা জিনিস আছে, সেটা তোকে মানতে হবে। এত কষ্টের মধ্যে তোকে দাঁড়াতে হবে, নাহলে রেস্ট নিয়ে ভালো করে মনকে শান্ত করে আবার শুরু কর। তুই যেটা করছিস, নিজেকে স্পয়েল, নিজের কেরিয়ার নষ্ট, নিজের চারিত্রিক জায়গা নষ্ট, সমস্ত কিছু নষ্ট করছিস। কেন কেন? আর এইটার জন্য অন্য কাউকে দায়ী করা যাবে না, তোকে ছাড়া। তুই করছিস। এখনো বলছি ঘুরে দাঁড়া, বারবার বলছি ঘুরে দাঁড়া। প্রচুর প্রচুর ভিউয়ার্স কিন্তু তোর উপর খেপে গেছে এই কারণে যে তুই এখনো ক্লিয়ার কাট কথা বলছিস না, ঘুরে দাঁড়ানোর চেষ্টা নেই। যা হোক তা হোক করে ভিডিও দিচ্ছে। যে তুই জানিস তুই ভিডিওটার মধ্যে কি দিয়েছিস? কি দেখার আছে বলতো? ভিডিওটা কি দিয়েছিস তুই? হ্যাঁ, কত কিছু তুই দেখাতে পারিস, কত কিছু করতে পারিস, নিজের মতো করে ভিডিও দিতে পারিস। তোর কথা শুনতে ভালো লাগে, তোর ব্যবহার লোকে ভালোবাসে, সেগুলো তোর মনে হয় না? নিজেকে কেউ এইভাবে নষ্ট করলে তাকে আর যাই হোক বিশাল বুদ্ধিমতী বলা চলে না, ঠিক আছে? আর অ্যাডামেন্ট নেচার যদি আমার নিজের জন্যই খারাপ করে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বড়দের কথা শুনতে হবে, শুনতে হবে বড়দের কথা। এই যে ভিউয়ার্সরা তোর থেকে তো সিনিয়র, তারা তো তোকে এমনি এমনি কথাগুলো বলছে না, তাদের বাস্তব জীবন থেকে তো কোনো না কোনো জ্ঞান অর্জন করে বলছে না। যারা নোংরা কথা তোকে বলতে যাবে বলে বলছে, আমি তাদের কথা বলছি না, কিন্তু প্রচুর লোক তোর জন্য চিন্তা করছে, তোর কথা ভাবছে, তোর জন্য বারবার বলছে। প্লিজ দর্শকদের সামনে তুমি ক্রিস্টাল ক্লিয়ার হও, এত চেপে চেপে চলো না। কিসের জন্য চাপছিস? আর তো চাপার কিছু নেই। তোর হাজব্যান্ড তোকে যেটুকুনি বলবার বলে দিয়েছিল, তারপরে এই যে ফোকলা নামে এক দুশ্চরিত্র অসভ্য জানোয়ার ছেলে তোর যা করার দফারাপা করে দিয়েছে। তুই তো ভেবেছিলিস যে আমি জীবনে মানে বিশাল চাঁদ পেয়ে গেছি, আমার জীবনে একেবারে ফুলটু এইবার মস্তিতে চলবে। এত সোজা নয়, এত সোজা নয়। জীবনে স্ট্রাগল না করলে কোথাও পৌঁছানো যায় না। তো যাই হোক, সেখান থেকেও তো তুই শিক্ষা পেলি। এইবার তো নিজের মতো করে চলতে হবে, নিজের মতো করে। নাকি তুই ভাবছিস এই ডালে ওই ডালে সেই ডালে? ওটা লাইফ নয়। নিজেকে বদনামের ভাগিদার করে এই এর সঙ্গে একদিন মিশলাম, তার সঙ্গে একদিন মিশলাম, ভালো লাগলো আবার ওর সঙ্গে ছেড়ে দিই, এটা কি? এটা কি লাইফ? ওরকম করিস না। জীবনটাকে জীবনের মতো করে নিয়ে চল। আমি জানি আমার কথাগুলো তোর এখন ভালো লাগবে না, কিন্তু একটা না একটা সময় তোর ম্যাচুরিটি ডেভেলপ করবে, তখন বুঝতে পারবি যে আমি তোকে ভুল কথা বলিনি। আমার তোর রাশিটা নিয়ে এখন যথেষ্ট সন্দেহ হচ্ছে যে কি গ্রহের ফের চলছে না চলছে, এইসবগুলো মনে হচ্ছে। কিন্তু তারপরেও বলবো পরিশ্রমের বিকল্প নেই, এখনো সময় আছে নিজেকে ঘুরে দাঁড় করানোর। ঘুরে দাঁড়া। তুই কি ফোকলাকে জিতিয়ে দিতে চাইছিস? হ্যাঁ, ও যা করছে বেশ করেছে, ও জিতে চাইছিস? আর ও তোকে কোনো দিনের জন্য ভালোবেসেছিল? কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে বিক্রি করে, সোশ্যাল মিডিয়ায় করে বিক্রি। সে বলে আমার সঙ্গে এই করেছে, তার জন্য আমি এই করছি ওই করছি, আমার কাছে এই আছে ওই আছে। কেউ এভাবে ইমোশনালি কালোচিটি করে? কেউ কাউকে ভালোবাসলে? ভালোবাসা পিওর হয়, সেখানে কখনোই কোনো জায়গায় রিভেঞ্জ হয় না, ত্যাগ হয়। যদি তুই ওর সঙ্গে বাজে ব্যবহার করতিস, যদি ও তোকে রিয়েল ভালোবাসতো, তাহলে ও সাপ্রেস করতো নিজেকে, সরে যেত তোর জীবন থেকে, যে না ও যখন আমাকে চায় না জোর করে কিছু হয় না। বাট সে তো নয়, সে তো মুরগি ধরেছিল, মুরগি। তুই ওর কাছে মুরগি, তোকে বেচে সোনার ডিম রোজ রোজ একটা করে নেবে, আর সেই টাকাতে ও ফুর্তি আয়েশ আরাম করবে, জীবনটাকে এনজয় করবে তোর টাকায় বসে। বুঝতে পারিসনি? তাকে এখনো তুই সিম্পাথি কার্ড তার জন্য রাখছিস, ইমোশনালি তার কথা ভাবছিস? হ্যাঁ, এখনো? বেরিয়ে আয় ওখান থেকে, বেরিয়ে এসে ওর ব্যবস্থা কর, বারবার বলছি। নালে কিন্তু ও একদম এই করবে সমানে তোকে সোশ্যাল মিডিয়ায়। যদি আমার মনে হয় তোর আর গায়ে লাগার কিচ্ছু নেই, কারণ গন্ডারের চামড়া হয়ে গেছে, এত শুনেছিস না, আর তোর কিছু গায়ে লাগার নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে তুই মানসিকভাবে কিন্তু সেই জিনিসটা দেখাতে পারছিস না। তুই মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছিস, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিস। আর যে জিনিসগুলো তুই বলছিস যে একদম সেই দুপুরবেলা উঠছে, এগুলো কোনোটাই সুস্থতার লক্ষণ নয়। কোনো ডিসিপ্লিন লাইফ লিড করছিস না। তুই নিজের ক্যারিয়ারটাকে, নিজের লাইফটাকে এইভাবে স্পয়েল করতে পারিস, এই অধিকার তোকে কে দিয়েছে? হ্যাঁ, দিয়েছে কে? তুই এই দেশের সম্পত্তি, তুই নিজে যখন তখন নিজের
খারাপ স্পয়েল করতে পারিস এইভাবে, নিজেকে এইভাবে নষ্ট করতে পারিস, আর আশা করিস যে তোর দর্শকরা সেটা হাঁ করে দেখবে আর বলবে হ্যাঁ ভালো করেছো ভালো করেছো। তোর দর্শকরা দেখবে তোকে যারা ভালোবেসেছিল তাদের দোষটা কী ছিল? হ্যাঁ, ঘুরে দাঁড়া, এর বেশি কিছু বলতে পারছি না, ঘুরে দাঁড়া, এখনো সময় আছে। টাটা।